ভোর ৫টায় উঠে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে একসঙ্গে দুটো পুজো কিভাবে কমপ্লিট করলাম এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা হলো হাউসওয়াইফ, আমাদের সব কিছু কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়, না হলে নাকি ঘরের লক্ষ্মী বউ হওয়া যায় না। তো দেখো সকালবেলায় কিন্তু আমি ভোর ভোর উঠে পড়েছি। ঘড়ির কাঁটাতে এখন বাজে ৫টার সময় উঠে কিন্তু আমি ফার্স্টে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আমাদের সমাজে বলে রান্নাঘর নাকি পয় পরিষ্কার থাকলে লক্ষ্মী বিরাজ করে। খাওয়ার ঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই ভালো, তাহলে কিন্তু শরীর সবসময় সুস্থ থাকে। তো দেখো আমি সকালবেলায় আজকে কিন্তু প্রচুর কাজ আছে, ওই জন্যই একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। পরের দিন যদি কোনো কাজের প্রেশার মাথাতে থাকে তোমার কিন্তু ঠিকঠাক ঘুম হবে না, আমারও কিন্তু সেটাই হয়েছিল। আর তোমরা ভাবছো আজকে এত দিদিভাইয়ের কিসের কাজের চাপ? আজকে কিন্তু দুটো পুজো আছে। এটা হলো আজকে পঞ্চমী, বাড়িতে মনসা পুজো, তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। আর শিব পুজোর আজকে তৃতীয় সোমবার আমি পালন করব, কারণ আমি এবার শ্রাবণ মাসে প্রতিটা সোমবারই কিন্তু পালন করেছি। আর শেষের যে সোমবারটা আছে ওইটা ইচ্ছা আছে যে আরেকটু ভালো করে পালন করার। তো যাই হোক, ঈশ্বরকে ডাকলেই হলো, সেটা মন দিয়ে ভক্তি ভরে। তো দেখো আমি কিন্তু সমস্ত জামাকাপড়গুলো রাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সব কেচে সকাল সকাল মেলে দিলাম। আর বাইরের কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে যে কাজগুলো আছে না সেইগুলোই সেরে নেব। তো দেখো আজকে বেড কভারটাও তুলেছি, তো আজকে আর কাচা হবে না। কালকে যে জামাকাপড়গুলো ছিল ওইগুলোই কিন্তু আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে কেচে দিলাম। আর আজকে যে জামাকাপড়গুলো তুলে রাখলাম কালকে কাচবো, আমি সেটাই করি জানো তো। রোজকার অনেক সময় কাচা হয়ে ওঠে না। তো দেখো বেডরুমটা ঝাড় দিয়ে নিলাম। আর আমার ঘরটা তো অনেকটাই বড়, ঝাড় দিতে কিন্তু অনেকটা টাইম লাগে জানো তো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিয়ে আসি, তো ওই জন্যই কিন্তু সময়টা লাগে। এক হাতে সমস্ত কাজকর্ম একটু গুছিয়ে না করলে না টাইমের মধ্যে হয়ে ওঠে না জানো তো। দেখো যত বড় ঘর বাড়ি হবে ততই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে সময়টা অনেকটা বেশি লেগে যায় জানো তো। তো টাইম বাই টাইম করতে পারলে কাজ ঝটপট করে এক হাতে তো ঠিক হয়ে যায়। তো দেখো এদিকে কিন্তু আমি বললাম না বেড কভারটা তুলেছি, তো বেড কভারটা তুললেই তো হবে না, সেটাকে আবার সুন্দর করে পাততে হবে। আর এখন যদি বেড কভারটা না পেতে যাই, হয়তো হট করে কেউ চলে আসবে, তখন দেখলে না একদম ভালো লাগে না জানো তো। হয়তো ভাববে যে এরা কেমনভাবে থাকে, না আমি বেড কভারটা সঙ্গে সঙ্গেই পেতে দিই। তো দেখো এতটা গরম লাগছিল, মানে বাইরে যেহেতু কাজকর্ম করছিলাম ওই জন্যে ভেতরে এসে একটু এসিটা চালিয়ে দিলাম। আর এসি চালিয়ে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে এনার্জিটা নষ্ট হয় না, কারণ সারাটা দিন কিন্তু চলতে হবে। তো এনার্জি এখনই যদি সকাল সকাল নষ্ট করে ফেলে দিই তাহলে কি করে চলবে বলো। ওই জন্য দেখো এসিটা চালিয়ে আমি কাজ করছি, আমার কাজটাও সুষ্ঠুভাবে হয়ে যাবে আর আমার এনার্জিটাও লস হবে না। তো দেখো আমার কিন্তু বেড কভার পাতা হয়ে গেছে, বড় ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমি অন্য কাজে হাত লাগাবো। আর বেডরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটা খুব ভালো লাগে। তো দেখো এদিকে স্নান ধান মোটামুটি হয়ে গেছে, আর এখনও কিন্তু পুরোহিত আসেনি। তো আমার কিন্তু পুরোহিত আসার অপেক্ষায় আর থাকলে হবে না, এদিকে রান্নাবান্নাটাও কমপ্লিট করতে হবে, কারণ সবাই কিন্তু পরীক্ষা দিতে যাবে, কেউ ডিউটিতে যাবে। তো সব দিকে সামাল দিতে গিয়ে আমার কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায় মাঝে মাঝে। জিনিস কি বলো তো, মানুষ কিন্তু অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেলে খুব একটা বেশি কষ্ট হয় না। সংসারে কিন্তু একটা হাউসওয়াইফের প্রচুর পরিশ্রম থাকে জানো তো। অনেকে হয়তো ভাবে যে এর সংসারে কাজ নেই, কাজের লোক থাকলেই কিন্তু যে কাজ কম থাকে সেটাও কিন্তু নয়। কাজের লোক কিন্তু দেখবে সকালে 1 ঘন্টা কাজ করে দিয়ে গেলে একটা সংসারের সব কাজ কিন্তু হয়ে যায় না জানো তো। কাজের লোক কাজ করে দিয়ে গেলেও মানুষের প্রচুর কাজ থাকে, তো সেগুলো সারতে সারতে কতটা যে টাইম লাগে সেটা যারা বোঝে না সেটা আর বলে লাভ নেই। তো যাই হোক দেখো পুরোহিত চলে এসছে, আমি কিন্তু পুজোটাও কমপ্লিট করে নেব। আর বললাম না জামাটা আমার চেঞ্জ করে আমি চলে এসেছি আবার পুজোর কাজ গোছাতে। তো দেখো এদিকে আমার মনসা পুজোটা কমপ্লিট হয়ে গেল, আর বেশ সকাল সকালে আমার পুজো হয়ে গেলে না মনটা খুব ভালো লাগে জানো তো। তো এই বাইরের পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে আবার ঘরে কিন্তু শিব ঠাকুরের পুজো করবো। এইগুলো হলো শ্বশুরবাড়ির নিয়ম, মানে শ্বশুর শাশুড়ি যে পুজোগুলো করে এসছে আমরা চেষ্টা করি সেই পুজোগুলোকে করার এবং নিয়মগুলোকে ধরে রাখার। যতদিন পারবো ততদিনই কিন্তু এই নিয়মগুলোকে ধরে রাখার চেষ্টা করব। আর পুজো করলে কিন্তু মনের দিক থেকে
থেকেও একটা শান্তি পাওয়া যায়। আর মনসা পুজো তো করতেই হবে বলো, একদম যেটাকে বলে জ্যান্ত ঠাকুর, মানে এই ঠাকুরের ভয় কে না পায়, সবাই কিন্তু পায়। আমারও কিন্তু ভীষণ ভয় লাগে জানো তো, মানে মা মনসাকে আমি ভীষণ ভয় করে চলি। আর সবাই কিন্তু আমি মনে করি যে মা মনসাকে সবাই ভয় করে। তো যাই হোক, দেখো সকাল সকাল আমার বাড়িতে পুরোহিত এসেছিলো, আর বাড়িতে পুরোহিত এসে পুজো করাটা কিন্তু ভীষণ ভালো জিনিস। তো যাই হোক, পুরোহিত মশাই চলে গেছে পুজো করে, আর এইদিকে দেখো আমি ঘরে চলে এসেছি শিব ঠাকুরের পুজো করার জন্য। ওইগুলো আবার গুছিয়ে মেজে ঘষে রেখে এসেছি জানো তো। ওই একবারে মেজে ঘষে রেখে আসলে না জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভালো হয়। আবার পরের দিন যেদিন পুজো হবে আবার সেদিন বের করে নিয়ে আমি পুজো করে নিতে পারবো। তো ওই জন্যই কিন্তু একবারে সঙ্গে সঙ্গে আমি মেজে গুজে ঠিক করে রেখে দিই। তো যাই হোক, দেখো এদিকে শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে নেব, ঘি, মধু, গঙ্গা জল, দুধ এগুলো দিয়ে শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নেবো। তো দেখো ভালো করে শিব ঠাকুরের গায়ে কিন্তু একটি ঘি মধু মাখিয়ে নিচ্ছি জানো তো, একদম তেল তেল করে মাখিয়ে নিই, কি ভালোটাই না লাগে। আর আমি শিব ঠাকুরের পুজো করতে ভীষণ ভালোবাসি জানো তো। তো দেখো এখন একটু স্নান করিয়ে নেব। আর আজকে তোমাদের দাদা ভাই আনতেই ভুলে গেছিলো জানো তো, কলা নিয়ে এসেছিলো। তো বাইরে যেহেতু মনসা পুজো হয়েছে, তো কলাগুলো দিয়ে মনসা পুজো করা হয়ে গেছে, ওই জন্যে না আজকে শিব ঠাকুরকে, বাবা ভোলানাথকে সেভাবে কিছুই দিতে পারিনি। আর যেহেতু সকাল সকাল পুজোটা করেছিলাম, তো ওই জন্যে আর তোমাদের দাদাভাই বাজারেও যেতে পারিনি। তো যা ছিল তাই দিয়েই কিন্তু আমি ভোলানাথকে, বাবা ভোলানাথকে সেইভাবেই পুজোটা দিলাম। ওং শিবায় নমঃ। তো যাই হোক, ভক্তি ভরে পুজো দিলে বাবা ভোলানাথ বলো, যে ঠাকুরই বলো না কেন, সেই ঠাকুরই সন্তুষ্ট হয়। তো দেখো বাবার মাথায় দূর্বা, বেলপাতা, চাল, মানে যা যা দিতে হয় সব কিছু দিয়েই কিন্তু আমি পুজোটা কমপ্লিট করলাম। আর এদিকে দেখো মা তারা আছে, তো মা তারাকে জবা ফুল দিয়ে সন্তুষ্ট করতে হয়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো পালন হয়ে গেলেও তা পরে যে সোমবারটা পাবো, ইচ্ছা আছে কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। জানি না কতটা সম্ভব হবে, যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই কিন্তু আমি সমস্ত আকন্দের মালা টালা এনে সুন্দর করে অনেক ফল টল এনে ঠাকুরকে পুজো দেবো, যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার হবে। তো যাই হোক, যতটা ভক্তিভরে পারলাম আমি আজকের পুজোটা কমপ্লিট করলাম। তো দুটো পুজোই কিন্তু আমার মোটামুটি হওয়ার দিকেই। আর এদিকে কী রান্নাবান্না করেছি সেটা কিন্তু আর তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি। বললাম না সবাই অফিসে যাবে, কেউ পরীক্ষা দিতে যাবে, মানে সকালবেলাটায় যে কী হুটোপাটা থাকে তোমাদেরকে কি বলবো জানো তো। একটা হাউস ওয়াইফই বোঝে যে সংসারে কতটা চাপ, কত কাজ থাকে। তো যাই হোক, দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর পুজো দেওয়ার পরে কিন্তু সিংহাসনটা দেখতে খুব ভালো লাগে। আর এদিকে আমার মা লক্ষ্মী আছে, মা লক্ষ্মীকেও পুজো দিয়ে দিয়েছি। তো দেখো একদম কি সুন্দর লাগছে সিংহাসনটা, দু চোখ ভরে দেখতে ইচ্ছা করছে জানো তো। তো দেখো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। আর বললাম না আজকে যেহেতু বাড়িতে মনসা পুজো হয়েছে, আবার শিব পুজো হয়েছে, তো আজকে কিন্তু নিরামিষই চলবে, নিরামিষই করি যেদিন বাড়িতে মনসা পুজো হয়। তো আজকে নিরামিষ রান্নাবান্না খুব ঝটপট করে করেছি, মানে এত কাজ কমপ্লিট করে আবার রান্না করে পুজো করা, তো ওই জন্য যেটুকু পেরেছি করেছি। এদিকে দেখো আলু কলার সবজি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, সঙ্গে হয়েছে ডাল আর আলু মাখা হয়েছে। তো এই ছিল মেনুতে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা, বাই।